আসসালামু আলাইকুম। এইচএসসি লাইফ শেষ হয়ে গেলেও একটা জিনিস আমরা শিখতে পারি না, সেটা হলো ম্যাথের বিভাগ বিভাজন এবং ম্যাথের কোন চ্যাপ্টার কতটা গুরুত্ব বহন করে, সেটা আমার একাডেমিক লাইফে, সেটা আমার অ্যাডমিশন লাইফে। সো আজকের এই ভিডিওটাতে আমরা ম্যাথের চ্যাপ্টারগুলো একটু অ্যানালাইসিস করব, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সম্বন্ধে জানবো এবং আমরা বিভাগ বিভাজনটা শিখবো, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে কখনো শেখানো হয় না, আমাদেরকে গণহারে ম্যাথের বইটা নিয়ে বসায় দেওয়া হয়। চলো শুরু করি ম্যাথ ফার্স্ট পার্ট দিয়ে। তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে ম্যাথ ফার্স্ট পার্ট হোক, ম্যাথ সেকেন্ড পার্ট হোক, ম্যাথের দুইটা করে বিভাগ হয় সৃজনশীল কোশ্চেনে, একাডেমিকে ক বিভাগ ও খ বিভাগ। এবং এই যে ক খ বিভাগ, প্রতি বিভাগ থেকে তারা 4টা করে কোশ্চেন নেয়, 4টা কোশ্চেন করে টোটাল 8টা সৃজনশীল তারা বানায় এবং তোমাকে বলে এই 8টা সৃজনশীলের মধ্যে প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে মিনিমাম 2টা করে পিক করতে হবে। সো একটা থেকে তুমি 2টা দিবা, আরেকটা থেকে তুমি 3টা দিবা, দিয়ে টোটালে তুমি 5টা কোশ্চেন অ্যান্সার করবা। ঠিক আছে, এইটাই তোমার কিন্তু টোটাল নির্দেশনা থাকে। তো এখন আমরা যেটা করি সেটা হলো আমরা গণহারে সব চ্যাপ্টার পড়ি, কিন্তু দেখা যায় যেমন ধরো ম্যাথ ফার্স্ট পেপারের 1 2 3 4 5 প্রথম 5টা চ্যাপ্টার পড়ে কিন্তু তুমি জীবনে পরীক্ষা অ্যাটেন্ড করলে পাসও করবা না, কারণ প্রথম 5টা চ্যাপ্টার একটা বিভাগের আন্ডারই, পরবর্তী চ্যাপ্টারগুলো তোমার লাগবে। এই জন্য ম্যাথের বিভাগ বিভাজনটা লাগে। এই জন্য আমরা বলি যে গণহারে না পড়ে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার না পড়ে বিভাগ বিভাজনটা বোঝা। এবং অনেক ক্ষেত্রে ভর্তি পরীক্ষার কোশ্চেন করার ক্ষেত্রেও তারা এই বিভাগ বিভাজনটাকে প্রাধান্য দেয়, যে তাদের রিটেন যে কয়টা কোশ্চেন দিছে বা এমসিকিউ দিছে, যাতে এই বিভাগের ব্যাপারটা তাদের মাথায় বা স্টুডেন্টের কোশ্চেনের মধ্যে কনসিস্টেন্সিটা বজায় থাকে। তো চলো ফার্স্ট পেপারে একটু শুরু করি। ফার্স্ট পেপারের প্রথম বিভাগটার নাম হলো গিয়ে আমাদের বীজগণিত ও জ্যামিতি। বীজগণিত ও জ্যামিতি, এখান থেকে টোটাল কোশ্চেন থাকবে আমাদের 4টা। তো ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা, বৃত্ত, বিন্যাস সমাবেশ, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এর মধ্যে কিছু চ্যাপ্টার আমি ইম্পর্টেন্সটা কমাই দিতে পারি, নট পড়বা না, ইম্পর্টেন্স কমাই দিতে পারি, যেমন ফাংশন ও ফাংশনের লেখচিত্র আর হইল গিয়ে আমাদের ভেক্টর। এই দুইটা থেকে কোশ্চেন কম আসে তুলনামূলক। আরেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন তুলনামূলক কম আসে, সেটা হলো বিন্যাস সমাবেশ। কারণ কখনোই তুমি দেখবা না বিন্যাস সমাবেশ থেকে সেপারেটলি একটা সৃজনশীল দিচ্ছে। এখন দেখো 4টা সৃজনশীল আমাকে দিতে হবে, ম্যাট্রিক্স থেকে একটা দিলাম, সরলরেখা থেকে একটা আমাকে ম্যান্ডেটরি দিতে হবে, বৃত্ত থেকে আমাকে ম্যান্ডেটরি একটা দিতেই হবে। বাকি থাকলো আমার ভেক্টর, বিন্যাস সমাবেশ আর ফাংশনের লেখচিত্র। এই 3টা থেকে একটা সৃজনশীল আসবে। তাহলে বুঝতেছি তো যে এই 3টার গুরুত্বটা কতটুকু। এদের মধ্যে আমি বলবো গোট চ্যাপ্টার হলো গোট চ্যাপ্টার হলো ম্যাট্রিক্স নির্ণায়ক। এখান থেকে একটা কোশ্চেন থাকবে, ঘুরালটা বলেই দেওয়া যায় যে এটা হলো বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথটা দিবে। ঠিক আছে, গেল। এরপরে আমাদেরকে বুঝতে হবে বাকি কি কি চ্যাপ্টার ছিল। ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক অনুপাত, অন্তরীকরণ, যোগজীকরণ। অন্তরীকরণ থেকে একটা মাস্ট, যোগজীকরণ থেকে একটা মাস্ট। তাহলে ত্রিকোণমিতি থেকে আমাদের 2টা সাধারণত থাকে, কিন্তু এই 2টা কোনোটা কখনো মানে মেজরিটি অফ দ্য টাইম শুধু ত্রিকোণমিতিক অনুপাত একটা কোশ্চেন কখনো পায় না, কম্বাইনলি 2টা মিলায় কোশ্চেন করা হয়। সো ত্রিকোণমিতিক অনুপাত আরেকটা লিস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখন দেখো অন্তরীকরণ এবং যোগজীকরণ পড়তে গেলে আমি সবসময় যে স্ট্র্যাটেজিটা ফলো করতাম, আমি যে কোনো একটাতে এক্সপার্ট হইতাম আর একটা পড়ে যাইতাম। অর্থাৎ আমি যদি অন্তরীকরণ অ্যান্সার করার টার্গেট নিয়ে যাই, অন্তরীকরণের প্রত্যেকটা অনুশীলনী প্রত্যেকটা ম্যাথ আমাকে পারতে হবে। যোগজীকরণ আমার সামর্থ্য যতটুকু কলে আমি করে যাব, দ্যাটস ইট। আরেকটা বাই দ্য ওয়ে, ম্যাথের জন্য যারা বিশাল বড় বড় জায়গায় পড়তেছো, মনে রাখবা ম্যাথ কখনো শুধুমাত্র একাডেমিক ক্লাস করে হয় না। অর্থাৎ আমি যদি কোনোদিন একটা ক্লাসে আসে তোমাকে ধরো সেটা 7 ঘন্টা ধরেও তোমাকে আমি সরল রেখার সবগুলা থিওরি পড়াইলাম, তুমি পারবা না। তোমাকে আরেকটা ক্লাস লাগবে, যেটা আমি আমার বাসার টিচারের কাছে এই ভুলটা প্রথম দিকে বুঝি নেই, পরে বুঝছি, যে টিচার এসে থিওরি পড়াইছে, আমি তো ম্যাথ পারতেছি না। আরেকটা ক্লাস লাগবে যেখানে টিচার এসে শুধুমাত্র আমাকে বসে বসে ম্যাথ করাবে, প্রতি টাইপের একটা করে। সো আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্স কিন্তু সব সাবজেক্টের একটা কম্বাইন্ড সলিউশন। 12,000 মানুষজন শুধুমাত্র 26 ব্যাচের এই কোর্সে আছে, অন্যান্য ব্যাচেও আছে। তো তুমি চাইলে একাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা নিতে পারো। এখানে ম্যাথের একাডেমিক ক্লাস, ম্যাথ সলভিং এর উপর আলাদা ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, ইন ডিটেইল ক্লাস, ভার্সিটি স্ট্যান্ডার্ড, মেডিকেল স্ট্যান্ডার্ড, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, সকল স্ট্যান্ডার্ডের ক্লাস আছে। সো যত জায়গায় যত কোর্স কিনো না কেন, এই কোর্সটা খুবই কম দামে তুমি জাস্ট তোমার কালেকশন রাখতে পারো। যে কোনো একটা চ্যাপ্টার আটকে গেলে তুমি একটা ম্যাথ সলভিং ক্লাস করে দেখো, তুমি অবাক হয়ে যাবা যে টিচাররা কি পরিমাণে টাইপ ওয়াইজ তোমাকে একটা ম্যাথ করা দিলে চ্যাপ্টারটা কত সহজ হয়ে যায়। ঠিক আছে, সো ডেসক্রিপশনে লিঙ্ক আছে।
এরপরে আসলো ম্যাথ সেকেন্ড পেপার। ম্যাথ সেকেন্ড পেপারের ক বিভাগটা কি? এটা হলো আবারও বীজগণিত, ঠিক আছে, বীজগণিত ও ত্রিকোণমিতি, আবার আগের বারের মতো। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এখানে কিন্তু ত্রিকোণমিতির চ্যাপ্টার একটাই, তাহলে এইটা হলো ভিভিআই, ঠিক আছে। এখান থেকে আমার কয়টা কোশ্চেন আসবে ক বিভাগ থেকে ম্যাথ সেকেন্ড পেপারে? টোটাল 4টা কোশ্চেন আসবে। এখন দেখো, বাস্তব সংখ্যা, অসমতা, যোগাশ্রয়ী প্রোগ্রাম, জটিল সংখ্যা, বহুপদী, দ্বিপদী, এর মধ্যে বহুপদী একটা সেপারেট কোশ্চেন পাবেই, দ্বিপদী একটা সেপারেট কোশ্চেন পাবে, 2টা কোশ্চেন গন। একটা আমাদের পাইতেছে ত্রিকোণমিতিক সমীকরণ, একটা ম্যান্ডেটরি। তাইলে এই যে বাস্তব সংখ্যা, অসমতা, যোগাশ্রয়ী আর জটিল সংখ্যা, এই 3টে মিলে একটা কোশ্চেন পাবে। এদের মধ্যে বাস্তব সংখ্যা, অসমতাকে আমরা এমসিকিউর জন্য পড়বো, কারণ এখান থেকে রিটেন আসে খুব কম। অ্যাডমিশন টাইমে তো শুধু এমসিকিউ বলতে কিছুই আসে না। যোগাশ্রয়ী প্রোগ্রাম একটা বোগাস চ্যাপ্টার, এমসিকিউ আসলেও পারা যায় না, রিটেনেও আই ডোন্ট সাজেস্ট আনলেস ইউ আর শিওর অফ ইট, অনেক বড় প্রসেস ম্যাথ করার। আর জটিল সংখ্যা এটাও কাইন্ড অফ, এই 3টা মিলাই যেহেতু একটা আসবে, তো এগুলা মোটামুটি কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলা যায়। এখন যদি শর্ট সিলেবাস দিয়ে দেয়, যদি দ্বিপদী বাদ দিয়ে যায়, তখন কিন্তু আবার এগুলার গুরুত্ব বাড়ে যায়, ঠিক আছে। এটা গেল। এবার আসলো দ্বিতীয় বিভাগ। দ্বিতীয় বিভাগ কি? জ্যামিতি ও বলবিদ্যা। এইখানে আবার জোর কইরা বিস্তার, পরিমাপ আর সম্ভাবনা ঢুকায় দিছে। তারপর আমরা একটু আরেকবার শিওর হওয়ার জন্য দেখে নেই যে তারা বিস্তার, পরিমাপ আর সম্ভাবনাটাকে কোন বিভাগে রাখছে। বিস্তার, পরিমাপ ও সম্ভাবনাটাকে তারা এটাকে বলে পরিসংখ্যান। পরিসংখ্যান, এটা এই খ বিভাগটার নাম হইল গিয়ে আমাদের জ্যামিতি, বলবিদ্যা ও পরিসংখ্যান। দেখো, জ্যামিতি কণিক, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট বি থাকবে, এবং এই কণিকের টপিকগুলো যদি আমরা লিস্ট করি, প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট হইল পরাবৃত্ত, তারপরে ইম্পর্টেন্ট হলো উপবৃত্ত, আর লিস্ট ইম্পর্টেন্ট হলো অধিবৃত্ত। সো অধিবৃত্ত না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু পরাবৃত্ত পর্যন্ত ভালো মতো পারতে হবে। কণিক থেকে একটা কোশ্চেন থাকবে, কণিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর বাকি থাকলো স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। এখানেও আমি ওই ক্যালকুলাসের মতো কাহিনী করি, যে হয় স্থিতিবিদ্যা করব, না হয় গতিবিদ্যা করব, যে কোনো একটা করব, ম্যান্ডেটরিলি করব, মাস্ট বি করব, খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে যাব। বাকি যা থাকলো বিস্তার, পরিমাপ বা সম্ভাবনা, খতে দেয় সম্ভাবনা, গতে দেয় বিস্তার পরিমাপের কোনো একটা, মনে করো টালিমালি দিয়ে এফআই স্কোয়ার বের করতে দিয়ে দিল, ঠিক আছে। তো এই হলো ওভারঅল আমাদের সিনারিও। বাট বিস্তার, পরিমাপ আর সম্ভাবনার মধ্যে সম্ভাবনা মোটামুটি ভর্তি পরীক্ষায় আসে, বিস্তার, পরিমাপ আমি ভর্তি পরীক্ষায় আসতে দেখি নাই। গতিবিদ্যা এবং বলবিদ্যা, এই 2টা চ্যাপ্টার অ্যাডমিশনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ গতিবিদ্যা, বলবিদ্যা ফিজিক্সেই কভার হয়ে যায়, এবং অ্যাডমিশনে এইখানকার মেজরিটি কোশ্চেন হলো, যেমন গতিবিদ্যা থেকে কি আসে? প্রাস আর আপেক্ষিক বেগ, এটা তো তুমি গতিবিদ্যা ফিজিক্সেই পড়ছো, ওই থিওরি দিয়ে হয়ে যায়। আর গতিবিদ্যা এবং বলবিদ্যার যে প্রমাণগুলা, এগুলা কিন্তু মেজরিটি প্রমাণ টাইপের জিনিসপাতি, ম্যাথ খুব কম। সো প্রমাণ টাইপের জিনিসপাতিগুলো কিন্তু রিটেন, ইঞ্জিনিয়ারিং রিটেনেও খুব একটা আসে না। সো এই চ্যাপ্টারগুলো একাডেমিকে যতটা ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে ইম্পর্টেন্সটা কমে যায়। সো এটা হলো অ্যাডমিশনে কম ইম্পর্টেন্ট, ঠিক আছে, আবার কিন্তু একাডেমিকে ভেরি ইম্পর্টেন্ট। তো এই তো ওভারঅল আমাদের বিভাগ বিভাজন আমরা আজকে বুঝলাম, এবং আমরা হলো চ্যাপ্টারগুলো একটু অ্যানালাইজ করলাম, এই অনুযায়ী পড়বা। বাট কখনোই, আই রিপিট, কখনোই আমি যে চ্যাপ্টারগুলোকে বসি, যেমন ফাংশন লিখেছি তো পুরাপুরি বাদ দিয়ে চলে যাবা, বিন্যাস সমাবেশ পুরাপুরি বাদ দিয়ে চলে যাবে, এরকম কখনো না। তোমার দায়িত্ব সব পড়ে যাওয়া, সব পড়া, কিন্তু বিভাগ বিভাজন অনুযায়ী কিছু চ্যাপ্টার সিলেক্ট করে তোমার ওই চ্যাপ্টারগুলোর উপর এক্সপার্টিস অর্জন করা, ঠিক আছে, এক্সপার্টিস অর্জন করা। এক্সপার্টিস যখন তুমি অর্জন করবা, তখন ওগুলোতে নাম্বার ভালো তুলতে পারবা। বাকি চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে তুমি জাস্ট এই যে এইচএসসি সাজেশনটা দেখছো না, এইচএসসি সাজেশনে যেই ম্যাথগুলো আমরা দাগাই দিছি, ওই ম্যাথগুলা ট্রাই করো, করে যাও, ওই ম্যাথগুলো যাতে পারো তুমি, তাইলেই হবে। দিস ইজ ওভারঅল আজকের এই ভিডিওতে। আশা করি এই বিভাগ বিভাজন এবং চ্যাপ্টার অ্যানালাইসিসটা তোমার ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।